ডিয়ার ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি খুলনাতে বাগেরহাট। তো এখানে আমরা আসছি একটা রাউন্ড সিঁড়ি করার জন্য। আর এই রাউন্ড সিঁড়ির কাজটা কিভাবে করতে হয় বা কিভাবে করবেন সে বিষয় নিয়ে এই ভিডিওটা আজকে বানাই দিব। তো এখানে আমরা এই যে বাড়িটা আসছি, আমার পিছনে দেখেন, আপনারা দেখলে বুঝতে পারেন যে আমার পিছনে এই বিল্ডিংটাতে আমরা সিঁড়ি করার জন্য আসছি। আমি দেখা দিচ্ছি ভালো করে বিল্ডিংটা। এটা বাগেরহাটে, আমাদের খুলনা জেলায়। এটা ডুপ্লেক্স একটা বাড়ি, আর এই বাড়িটাও খুব সুন্দর একটা ডিজাইন। চলুন আমরা ভিতরে গিয়ে এই যে এখানে দেখেন আমরা সিঁড়ির কাজ করতেছি এই জায়গাটা। তো এখান থেকে আমাদের সিঁড়ির কাজগুলো স্টার্ট করছি। আর ওই সিঁড়িটা ভুল ছিল, সম্পূর্ণ ভুল ছিল, তার জন্য আমরা ওই সিঁড়িটাকে ভেঙে ফেলবো। এই সিঁড়িটা কাজ কমপ্লিট হওয়ার পরে ওই সিঁড়িটাকে আমরা ভেঙে ফেলবো। ওইটা ভুল একটা ডিসিশন ছিল, কারণ ওই পাশে যাওয়ার জন্য একটা গেট রাখার কথা ছিল এই জায়গাতে, কিন্তু গেটের মানে হাইটটা হয়নি, অনেকটা ডাউন আছে, এটা মাথায় বাঁধতেছে, তার জন্য এই সিঁড়িটাকে ভেঙে দিয়ে এটা পুরোটা ফরওয়ার্ড রাখবে এখন। আর এখন যে সিঁড়িটা করবে, এখান থেকে আমাদের রাউন্ড সিঁড়িটা এই পর্যন্ত উঠে আসবে। আমরা এখান থেকে রাউন্ড সিঁড়িটা স্টার্ট করছি, এখান থেকে স্টার্ট করে নিয়ে এসে আমরা এটাকে এখানে ম্যাচিং দিব, ঠিক আছে। তো এই রাউন্ড সিঁড়িটা করার পরে আমরা এখান থেকে চলে যাব। সিঁড়িটা দেখতেও যেমন সুন্দর, এটার কাজ করতেও তেমন সুন্দর। এই যে দেখেন, আমি এই নিচ থেকে শাটার করছি, এগুলা প্রত্যেকটা দেখেন। এই যে আমি শুরু করছি ওখান থেকে, তো ওখানে বাটাম কিন্তু লাগাইনি, ঠিক আছে। ওটাকে পুরোটা খুঁড়ে দিব, ওই জায়গাটা খুঁড়ে দিয়ে ওখানে আমরা রড ইনভাইট করবো, ওই জায়গাতে সিঁড়ির রডগুলো ইনভাইট করব। আর এখানে দেখেন যে আমার ওখান থেকে এই পর্যন্ত যে কাঠটা লাগাইছি, এটা কিন্তু আমার ওখান থেকে এই পর্যন্ত যে কাঠটা আছে, এটা কিন্তু প্রায় 15 ইঞ্চির ওভার আছে, 15.5 মতো আছে ওইটা। আর এইটা আছে 7.5 ইঞ্চি। যেহেতু আমার এদিকে সিঁড়িটা পড়বে হচ্ছে এইদিকে 5.5 ইঞ্চি করে পড়তেছে এই সাইডটা, আর ওই সাইডটা পড়তেছে আমার 14 ইঞ্চি করে, ঠিক আছে। তো আমার এই সিঁড়িটা বেশি রাউন্ড থাকার জন্য এই সাইডটা আমার 14 করে পড়ছে, আর এই সাইডটা 5.5 করে পড়ছে। তো আপনার গ্যাপ যতখানি, সিঁড়িটা গ্যাপ যতখানি হবে ততখানি কিন্তু আপনার এই ধাপের মাপগুলো চলে আসবে। এগুলো আপনার সুন্দর করে ভাগসূত্র করে নিতে হবে, তারপরে আপনাকে সেই সারাটা করতে হবে, ঠিক আছে। তো আমার ওটা 15 একটু ওভার করে লাগানো আছে প্রত্যেকটা এগুলো, আপনার কাঠগুলো প্রত্যেকটা 15 একটু ওভার আছে, ওটা লাগাই দেওয়া আছে। আর এই সাইডের গুলো প্রত্যেকটা 7.5 ইঞ্চি করে আছে, এই সাইডের গুলো, ঠিক আছে। এই সাইডের গুলো প্রত্যেকটা 7.5 ইঞ্চি করে আছে। আমি যে কাজটা করছি, প্রথম শুরুটার পরে একটা বাটাম লাগাইছি, আবারও আরেকটা বাটাম লাগাইছি। তো এগুলো আমার ওয়াটার লেভেল করে লাগাইতে হয়, তো আমি এটা আমার একটা আলাদা সিস্টেমে আমি এটা লাগাচ্ছি। তো এটা আমি পরে বুঝাই দিব এটা কিভাবে আমি করলাম। আর এইগুলার আমার অনেক ভিডিও আছে যেগুলো আপনারা দেখে শুনে করতে পারবেন, ঠিক আছে। এইটা হচ্ছে আমার রাউন্ড সিঁড়ি, এটা এই সাইডে আমি শুরু করছি, এটা এই সাইড থেকে বাইরে হয়ে যাচ্ছে এদিকে, সোজা গিয়ে আমি ওই কোণে সিঁড়ি শেষ দিব। এই যে এই বরাবর এই মার্ক দেখতে পাচ্ছেন, যেহেতু হালকা হালকা মার্ক আছে। তো আমি আসছি এটা খুলনা বাগেরহাটে, আর মিঠুনকে নিয়ে আসছি আমার গ্রাম থেকে, ওই ছেলে আমার মামাতো ভাই হয়, ওনাকে নিয়ে আসছি। আর এই তো যেটা দেখতে পাচ্ছেন, তো আমাদের এখানে বেশ কয়েকদিন থাকতে হবে, এখানে আরো টুকিটাকি কাজ আছে ওগুলা।
তো এই সিঁড়িটার অনেকগুলো মাপ করে দিছি আমি, যেগুলো আমি ড্রয়িং দিয়ে দেখাইতাম। তো রাউন্ড সিঁড়ির অনেকেই ভিডিওর অপেক্ষা করতেছিলেন, তো আজকে সেই সময়টা চলে আসছে। তো এখানে আমি রাউন্ড সিঁড়ির সব কাজগুলো এখানে দেখাই দিচ্ছি যেভাবে আমি করে থাকি। তো এটা আমার প্রসেসিং গুলো দেখাচ্ছি, যেগুলো আপনারা দেখে সুন্দরভাবে বুঝতে পারবেন বা করতে পারবেন কাজটা। তো এটা খুব কঠিন একটা কাজ না, এটা অনেক সোজা। যারা জানে তাদের অন্য কিছু মাপজোক কিচ্ছু লাগে না, সুন্দর করে তারা এটাকে ম্যাচিং করে নিতে পারে। তো এটা আমি সুন্দর করে ম্যাচিং করে নিচ্ছি, এটা আমারও এতে কাজ করেছি। তো এটার একটা প্রসেসিং আছে যেটা ন্যায্য, যেটা এটার প্রসেসিং চলবে কিংবা এভাবে করতে হয়। তো এই বিষয়টা আমি এখানে একটু মিউচুয়াল করে দেবো। এর আগে যে ভিডিওগুলো করছিলাম ওগুলোর মধ্যে সম্পূর্ণভাবে বুঝাই বলে দেওয়া আছে। ভিউয়ার্স, এখান থেকে আর আমাদের এখানে তিনটা লাগালে হবে, তিনটা এক লাগালে হবে এখানে। তো তিনটা কাঠ লাগাই দিয়ে এখানে তিনটা শাটার করে দিব, তাহলে এখানে মোটামুটি আমাদের হয়ে যাবে। তো নিচ থেকে আমার সেন্টারিং করা প্রায় শেষের দিকে। তো এখানে আর তিনটা লাগাবো, এখানে আর তিনটা লাগালে হয়ে যাবে আমার শেষ। আপনারা এটা দেখতেই পাচ্ছেন যে আমার সম্পূর্ণ সেন্টারিং হয়ে গেছে। তো আমি এখন যে কাজটা করব, এই যে এখানে আমি এটা ব্লক করে দিব। তো সেন্টারিং করার পরে আমরা ব্লক করব। এটাকে ব্লক করার জন্য আমি ছোট ছোট করে কাট কেটে নেব। আর যদি আপনাদের শীট থাকে
তাহলে আপনারা শীট শাটার করে নিতে পারবেন। তো এখানে আমাদের শীট নেই, আমরা কাঠ দিয়ে কেটে কেটে এখানে শাটারটা করে নিব, ঠিক আছে। তো আমি কিভাবে শাটার করতেছি সেটা দেখা দিচ্ছি আপনার। আপনারা যাদের সিঁড়ি করার প্রয়োজন তারা অবশ্যই নিচের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। তো আমি বিডি গৌতম অল টাইম আপনাদের কল গ্রহণ করতে রেডি থাকবো। তো আপনারা এনি টাইম আপনারা কল করতে পারবেন আমাদের সিঁড়ি করার জন্য। আমাদের কাছ থেকে যদি আপনারা রাউন্ড সিঁড়ি করে নিতে চান কিংবা যে কোনো ডিজাইনের সিঁড়ি করে নিতে চান তো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। নিচে মোবাইল নাম্বার দেওয়া থাকলো কিংবা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকলো, আপনারা ইচ্ছা মতো যোগাযোগ করতে পারবেন আমার সাথে। আর আপনার মনের স্বপ্নের সিঁড়িটা, আপনার স্বপ্নের বাড়ির জন্য আপনার সিঁড়িটা আমরা করে দিতে অল টাইম আমরা রেডি থাকি। যে সিঁড়িগুলো আপনাদের করতে হবে আমরা সুন্দর মনোযোগ সহকারে সুন্দর ডিজাইন স্বরূপ আপনাদের যত্ন সহকারে আপনাদের বাড়ির সিঁড়িগুলো আমরা করে থাকি, ঠিক আছে। আর এই যে দেখেন আমরা ছোট ছোট কাঠগুলো কেটে কেটে দিচ্ছি এখানে, যেটা কাঠগুলো আমাদের যে কাঠগুলো নষ্ট তো সেই কাঠগুলো দিচ্ছি। তো শীট থাকলে এই কাঠগুলো নষ্ট হইতো না, একবারে কাটা পড়তো না। শীট না থাকার কারণে আমরা কাঠগুলো কেটে এমনটা করে দিচ্ছি। তো ওই যে নষ্ট কাঠ যেগুলো কোনো কাজে লাগে না, যেগুলো ওই কাঠগুলো কেটে কেটে দেওয়া হচ্ছে এখানে। আর এখানে দেখেন আমাদের 25টা ধাপের জন্য 25টা বাটাম লাগানো আছে এখানে। আর প্রত্যেকটা একটা বাটাম থেকে আরেকটা বাটামের দূরত্ব এখানে 15 ইঞ্চি আছে, এই পাশে 15 ইঞ্চি আছে দূরত্ব। এটা 14 ইঞ্চির ধাপ হবে, এই পাশে 14 ইঞ্চি, ওই পাশে 5.5 ইঞ্চি করে ধাপ মিল হয়েছে। তার জন্য ওখানে 7 ইঞ্চির একটু ওভার করে লাগানো আছে ওই কাঠগুলো। তো এভারেজ একটার পর আমরা দিচ্ছি ওখানে হচ্ছে এই পাশে দেওয়া আছে এভারেজ আপনাদের 7 ইঞ্চি পর এক একটা করে 7-এর একটু ওভার আছে ওই কাঠগুলো বাটাম লাগানো আছে। আর এই পাশে 15 ইঞ্চি পর এভারেজ একটা করে বাটাম লাগানো আছে। আর এই পাশে আমাদের ধাপ হবে 14 ইঞ্চি, এই পাশে হবে 5.5 ইঞ্চি, এটা মনে রাখবেন। আর এটার ভাগসূত্র কিভাবে ফেলাইতে হয় সেগুলোর আমি অনেকগুলো লিঙ্ক আছে আমার ভিডিওতে, অনেক ভিডিও আছে, সেগুলো আমি এই ভিডিওতে লিঙ্ক করে দিব, ঠিক আছে। আর যারা গৃহস্থরা যারা সিঁড়ি করতে যাচ্ছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কথাটা, কারণ আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই যে কোনো সিঁড়ি করেন না কেন একটা প্রফেশনাল মিস্ত্রি দ্বারাই সেই সিঁড়িটা করাই নেবেন, ঠিক আছে। হ্যালো, এখানকার সিঁড়িটা যেটা আমরা শাটার করছি, তো এটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলবেন, বা কেমন দেখতে হইলো সিঁড়িটা কমেন্ট লাইক করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স আমার এখানে আর একটা বাটাম লাগালে এটা হয়ে যাবে, তারপরে ওইটুক জায়গাটা আমি ব্লক করে দিব। এখানে আর একটা বাটাম লাগাবো, তাহলে আমার শাটারিং আজকের মনে হয় শেষ। আর অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওটা দেখবেন যেটা আমরা রড বাঁধবো কিংবা ধাপ ফেলবো, এই ভিডিওটা অবশ্যই নিয়ে আসবো। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো ভিউয়ার্স এই যে দেখেন আমার শাটারিং পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। তো এইভাবে বেসিক আমি রাউন্ড সিঁড়িগুলো শাটারিং করি। আপনারা একটা জিনিস মিস্টেক করতেছেন যেটা দেখতে পাচ্ছেন না এই ভিডিওতে, তো এটা আমি ইউজ করতেছি না, আমি আলাদাভাবে এটা প্রসেসিং করে নিছি, তার জন্য আমরা ওই জিনিসটা দেই নাই। এইটা হচ্ছে আমার শাটারিং, দেখেন লেভেল স্বরূপ দেখা যাচ্ছে, আমার লেভেল মোটামুটি হয়ে আছে। এখন শুধু ওইটা ব্লক করে দিব, তাহলে আমার এটা হয়ে যাবে। তো ভিউয়ার্স আমার ল্যান্ডিংটাও শাটার করে ফেলছি, এই যে ল্যান্ডিং হয়ে গেছে। এই সোজা একটা বিম যাবে, ওই বরাবর একটা বিম দিব। আর এই যে এই 3টা গ্যাপ পূরণ করলে এটা একবারে কমপ্লিট। আর আপনারাও একটু দেখে শুনে কাজগুলো করে নেবেন, কারণ কাজগুলো অনেক টাফ হয়। আর যিনারা সিঁড়ি করতে চাচ্ছেন অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকলো। আহামরি কিছু না, সহজ একটা সিঁড়ি, আপনারা চাইলে করে নিতে পারবেন। তো আমি এটা শেষের দিকে চলে আসছি, কালকে থেকে আমরা আশা করা যায় রড বাঁধবো। তো রড বাঁধতে হয় কিভাবে সেটা দেখাবো। আর এই ভিডিওটা আমার সেন্টারিং বিষয় নিয়ে ছিল, তার জন্য আমি এখানে সেন্টারিং দেখালাম, অন্য কিছু আর দেখালাম না। তো রেগুলার আপনারা এই সিঁড়িটা যদি সম্পূর্ণ ভিডিও দেখতে চান তাহলে আরো 2টা পার্ট আসবে, সেই পার্টগুলো অবশ্যই দেখবেন, একটাও মিস করবেন না। তো এই ভিডিওতে আপনাদের সবার ভালোবাসা নিয়ে আজকের মতো এখানে বিদায় করে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে।